ভাপা পিঠা নিবেন, ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা। ভাপা পিঠা নিবেন, ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা। এই ভাপা পিঠা আলি এদিকে আসো। দেখি তোমার কেমন ভাপা পিঠা। স্যার ভালো আছে, গরম গরম। এই যে দেখেন 10 টাকা পিস নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 10 টাকা হোক। নেব না, বাজে। কি আশ্চর্য স্যার, পিঠা নিবেন না ভালো কথা, আপনি আমারে না করে দিবেন। ডাক দিয়াই না প্রত্যেকটা পিঠা আপনি ধইরা রাইখা দিতেছেন, বলতেছেন নিবেন না। এই পিঠাগুলো তোমার বিক্রি করতে হবে নাকি? আশেপাশের মানুষ তো দেখলো যে আপনি সব কয়টা পিঠা এভাবে ধরে ধরে রাইখা দিলেন। এই পিঠাগুলো তো আমি আর বিক্রি করতে পারবো না স্যার, পিঠা আপনার নিতেই হবে। নেন। আরে তুমি এটা কি বলছো? আরে আমি একটা জিনিস নিব, দেখে নিব না, হাত দিয়ে টাচ করে দেখবো না? আমার পছন্দ হয় না, নিব না। স্যার আপনার হাতে তো বিভিন্ন ধরনের জার্মস লেগে আছে, এই হাত দিয়ে তো আপনি আমার পিঠাগুলো টাচ করতে পারেন না। সামান্য একটা পিঠা হলি হয়ে বলছিস তুই বাবার হাতে জাম্পস লেগে আছে? এই হাতে ময়লা আছে কি না আছে সেটা তুই জানিস? হ্যাঁ তাই তো। এই সামান্য একটা বাবা আলি হয়ে তুমি আমার ইংলিশে কথা বলছো আমার সাথে? কি আশ্চর্য, আপনারা আমার সাথে রুড বিহেভ করতে পারবেন আর আমি সেটার প্রতিবাদ করতে পারবো না? এটা আবার কি ধরনের কথা? আপনারা তো স্টুপিডদের মতো কথাবার্তা বলছেন। কি? আরে আমার ইস্টুমিস কইছে। এই শুনছিস তুই? আরে আমার ইস্টুমিস কইছে। হ্যাঁ বাবা আমি তো শুনছি। এই ফকিন্নির বাচ্চা, তুই একটা ইংলিশ কোথা থেকে শিখেছিস? ও বুঝতে পেরেছি বাবা, ওই ফকিন্নির বাচ্চারা যে পিঠা বেচে না রাস্তায় রাস্তায়, ওই আমাদের মতো হয়তো কিছু মানুষ ইংলিশে কথা বলে, ওইটা দেখে দেখে শিখেছে। রাইট বলেছিস। তা না হলে সামান্য একটা বাবা আলি ফকুনির বাচ্চা কোথায় গেছে জানি ওই নাকি ইংলিশে কথা বলে? হ্যাঁ শাট আপ, হাউ ডেয়ার ইউ ইনসাল্টিং মি? দিস ইজ মাই প্রফেশন, ওকে? আপনি আমাকে এভাবে ছোট করে কথা বলতে পারেন না, সেই রাইটস আপনার নেই। ও মাই গড, সামান্য একটা পিঠেওয়ালি আমার সাথে ইংলিশে কথা বলছিস? তুই জানিস আমি কে? এই শহরের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী রফিক চৌধুরী। আই ডোন্ট নো হু আর ইউ। আমার জানারও দরকার নেই আপনি কে। আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন, আমি সেটার প্রতিবাদ করেছি। শিক্ষিত তো হয়েছেন, দেখতে তো ভদ্রলোকদের মতো দেখা যায়, কিন্তু ব্যবহার আচার এত খারাপ কেন? একটা মেয়ের বয়সে মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? মূর্খ মানুষজন, ম্যানারলেস। আরে আপনি দেখেছিস কি? এখন তো তোর গায়ে হাত তুলছ। আপনি তো সাহস কম না? কোন গ্রামে থেকে এসে আঙ্গ গ্রামে এসে উড়া বইছেন? আপনি কার কথা হাত তুলতেছেন? হ্যাঁ, সামনে ডাক্তার হইব আমগো এই এলাকার মধ্যে। ও একটা ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, সতী নারী। বাবা এক ফকুনি আইছে আর ফকুনির জন্য উকালিতি করবার। উকালিতের জায়গা পেলে না না? কারে কি কইতাছেন? হ্যাঁ আমরা ফকিন্নি হইতে পারি, এই মাইয়াটা কিন্তু ফকিন্নি না। এই মাইয়াটা উচ্চ শিক্ষায় শিক্ষিত। শুধু তাই না, আপনি জানেন ওর বাপের অনেক জায়গা সম্পত্তি আছিল, সব জায়গা সম্পত্তি বেইছে মাইয়াটারে লেখাপড়া করাইছে। এখন শেষ মুহূর্তে কিছু একটু টানা হিসরা পড়ছে, এখন আর টাকা পয়সা নাই, তাই পিঠা বেইছে লেখাপড়া চালাইতেছে, কিন্তু মানুষের কাছে হাত পাতে নাই। কয়দিন পরে বড় একটা ডাক্তার হয়ে বাইরে। আমরা কত টাকা দিতে চাইছি, এই মেয়েটা নেয় নাই। আমরা কইছি তুমি রাস্তা রাস্তা ঘুরে ঘুরে পিঠা বিক্রি করবে না, আমার কাছে নিয়ে না। চলো তুমি ডাক্তার হইলি, তোর পাস করবা, রোগী গো চেকআপ করে টাকা কামাই করবা, অপারেশন করবা, তখন আঙ্গ দিও। কিন্তু এই মেয়েটা হনে নাই, সৎ মেয়ে। আর আঙ্গ গ্রামের মধ্যে আইসে আপনারা এই সৎ মেয়েরে আমাকে সামনে অপমান করবেন, আপনাকে যাইবার দেবো না। একবারে রসিদা বাই যাবো আপনি ছাড়েন। তারা অপমান করতেছেন। আন্টি প্লিজ একটু শান্ত হন। আসলে আমরা বুঝতে পারিনি যে এই আপুটা আসলে অনেক শিক্ষিত। আমরা আসলে একটু রাগী মানুষ, তো কথাতেই রাগ করে ফেলেছি। প্লিজ আমাদের মাফ করে দিন আপু। সব জায়গায় না রাগ দেখাবেন না, কথাটা মনে রাখবেন। গরিব মানুষ আপনারা মানুষই মনে করেন না, জানেন থেকে জান আমরা মাপ চালা বলে যান। আচ্ছা ঠিক আছে যাইতাছি। জান কইতাছি এই সব মানুষরা মাফ করবা না, যারা বেদব মানুষের মানুষ মনে করে না। আচ্ছা তুমি ধরলাম তুমি একটা গরিব মানুষ, একবার অসহায়, তার জন্য কি তোমার হাতে খারাপ ব্যবহার করবো? হ্যাঁ খালা, আপনার মাথা গরম করতেছেন কেন? খালা সে কখন থেকে আপনারা আমারে নিয়ে ঝগড়া করতেছেন? তুমি সামনে ভবিষ্যৎ বড় ডাক্তার হবা। তোর যদি টাকা পয়সা বেশি সমস্যা তাহলে আমারও কবি, আমি দিমু তোরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের কাছে আমার টাকা পয়সা কোনো কিছু চাইতে হইব না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার স্বপ্ন যেন পূর্ণ হয়। সেটা তো আছে। তুই তো ডাক্তার কদিন পরে যাবি, আমি জানি, খবর পেয়েছি। আমরা না গরু মাংস রাঁধছি, চল না করে ভাত খাবি। গরু মাংস খাওয়া খুবই ফ্যাট, গরু মাংস খাওয়া কমাইতে হইব চলে। আমার চিকিৎসাটা করলে কইরো ডাক্তার হয়। আমি প্রথম ডাক্তার হইলে আপনাকে চিকিৎসা আগে করবো।